আমরা একটা জিনিস শুনি ভাই, বুস্টিং বুস্টিং করতে পারি, বুস্টিং করতে পারি। বুস্টিং আর অ্যাড ম্যানেজারের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা একটু জানা দরকার। হুম। সাধারণত বুস্টিং হলো আপনার একটা পেজ, যে পেজে ধরেন এই একটা কন্টেন্ট, এটা আমাদের ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের পেজ, ঠিক আছে? তাহলে এই কন্টেন্টটা আমরা কি করব, বুস্টিং করব, বুস্টিং করব, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হলো বুস্ট, ক্লিক করলাম। তো ভাই বুস্ট আর অ্যাড অ্যাড রানের মধ্যে পার্থক্য কি? দুটো মূলত একই জিনিস, তবে এই দুটোর জায়গাটা আলাদা। জায়গাটা আলাদা কি? এই যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো আলাদা। হুম, এই সেটিংস গুলো আলাদা। এখন আমি এইখানে দেখতে পাচ্ছি হোয়াট রেজাল্ট উড ইউ লাইক টু লাইক ফ্রম দ্য অ্যাড। তুমি এই অ্যাডটা থেকে কি রেজাল্টটা চাচ্ছ, কি আউটপুট চাচ্ছ। তো এখানে দেওয়া আছে অটোমেটিক, তো আমি এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে কি দিব, এখানে মোর ভিডিও ভিউ, মানে কি ভিডিও যেন বেশি দেখে, মোর মেসেজ, মেসেজ যেন বেশি দেয়, মোর ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট যেন বেশি ভিজিট করে। অটোমেটিক দেয়া আছে, অটোমেটিক দেয়া থাকলে দেখা গেল যে মেসেজও আসবে, কলও আসবে, আপনার ভিডিও ভিউ হবে। এটা একটা অপরচুনিটি আছে, ওটা ফেসবুক তার নিজস্ব গতিতে নিয়ে যাবে। তো আমি এখন আপাতত, যদি কল ক্যাম্পেইন লাগে আপনার, যে আপনি অনেক কল চাচ্ছেন, মানুষ কল করুক সারাদিনে, তখন আপনি কল ক্যাম্পেইন দিবেন। আর যদি মনে হয় যে না, ওকে ফাইন, চলতে থাকুক, তখন চলতে থাকুক, তো আমি আজকে কল ক্যাম্পেইন দিয়ে দিব। তাহলে আপনার এখানকার অবজেক্টিভস গুলো কি? ভিডিও ভিউ চাইলে ভিডিও ভিউ দেওয়া যাবে, মোর কল চাইলে মোর কল দেওয়া যাবে, মেসেজ চাইলে মেসেজ দেওয়া যাবে। আর এখান থেকে ওয়েবসাইটে যদি আপনি কাস্টমার নিতে চান, তাহলে ওয়েবসাইটে এখান থেকে কাস্টমার নিতে হবে। ওকে, তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা অবজেক্টিভ এখানে রয়েছে, তার মধ্যে চারটা হচ্ছে মেজর। আচ্ছা, তাহলে ভাই অ্যাড রান, অ্যাড রান তো আমরা শিখেছি। অ্যাড ম্যানেজার থেকে আমরা যখন কোন একটা অ্যাডকে মানে অটোমেটিক করব, অথবা কি করব, অর্গানিক ওয়েতে আমরা মানে বা ম্যানুয়াল ওয়েতে আমরা কাস্টমাইজ করব, তখন আমরা বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, অ্যাড রান করতে পারি। সেটা হতে পারে মাল্টিপল অ্যাড সেট, মাল্টিপল মানে ডিফারেন্ট লোকেশন, মাল্টিপল অ্যাড সেট সেম লোকেশন, ডিফারেন্ট কন্টেন্ট উইথ মাল্টিপল আপনার অবজেক্টিভস, উইথ মাল্টিপল হচ্ছে অডিয়েন্স, এভাবে আমরা করতে পারি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এটা অটোমেটিকও দিতে পারি, অটোমেটিক দিলে দেখা গেলো ভিডিও ভিউ হবে, মেসেজও হবে, ওয়েবসাইট হবে। তো আমি কল ক্যাম্পেইন দিলাম, সেভ করলাম। সেভ করে এখানে লেফট সাইডে আমি দেখতে পাচ্ছি যে এখানে অডিয়েন্স, অর্থাৎ এটা কার কাছে যাবে ভাই, কার কাছে যাবে। তা আমি এখানে কিছু অডিয়েন্স সেট করে রেখেছি, যেটাকে বলে কাস্টম অডিয়েন্স। আপনাদের মনে আছে কাস্টম অডিয়েন্সের কথা? আমরা কাস্টম অডিয়েন্স সেট করেছিলাম না, ফেসবুক পেজ থেকে, ভিডিও থেকে, তারপরে ইনস্টাগ্রাম থেকে, লিড থেকে করেছিলাম না কাস্টম এজ? মনে আছে কারো? জি স্যার। জি মনে ভাই। আছে না খায় ফেলছেন সবাই? জি ভাই, মনে আছে। আচ্ছা, তাহলে ওই কাস্টম অডিয়েন্সটা আমি এখানে সেট করব। তাহলে ওই কাস্টম অডিয়েন্সটা কিভাবে সেট করব, এখানে আমার সে কাস্টম অডিয়েন্স আছে, ভিউ কাস্টম অডিয়েন্স। তার মধ্যে আমি কি করব, আমার ফেসবুক পেজে যারা এখানে কি করে মেসেজ দেয়, দেখেছে, লাইক দিয়েছে, কমেন্ট করেছে, আমার ফলোয়ার, লাস্ট 3 মাসে যারা লিড ফর্ম ফিল আপ করেছে, লাস্ট 3 মাসে যারা এই ফেসবুকে পেজ ভিউ মানে ভিডিও ভিউ করেছে, মার্চ মাসে আমি কিছু অডিয়েন্স করেছি, ডিসেম্বর মাসে কিছু অডিয়েন্স করেছি, নভেম্বর মাসে করেছি, ফেসবুকে ইভেন্ট যারা হচ্ছে আমার ইভেন্টে এসেছে, লিড ফর্ম যারা ইতিপূর্বে মেসেজ আমাদেরকে কি করেছে, পেজে মেসেজ করেছে, তারপরে ভিডিও অডিয়েন্স, এগুলো আমি আগে থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি। আমি সিলেক্ট করে দিলাম। ভাইয়া কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে সেই ভিডিওটা আগে দেওয়া আছে। এখন আসি এখানে, আমি কয়দিন করব, আমি এটাতে করব কয়দিন, আজকে হচ্ছে আপনার 15 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালাবো। তো আমি এখানে দিয়েছি যে 15 মে, তাহলে ডেট সিলেক্ট করব। আমার কোন অডিয়েন্সের কাছে যাবে, এই অডিয়েন্স গুলোর কাছে যাবে যারা ইতিমধ্যে আমার ভিডিও টিডিও দেখছে, বারবার যাবে, বারবার যাবে। অর্থাৎ বারবার, গত মাসে যে ভর্তি হয়নি এই মাসে সে দেখে ভর্তি হবে। এই যে মনে করিয়ে দেওয়া, একটা অ্যাড বারবার মানুষের কাছে যাওয়া কেন আসে বলে না, যে মনে হয় যে বিরক্ত লাগছে, ওর অ্যাডই বারবার দেখছি রে, ওর অ্যাডই বারবার দেখছি রে। কেন দেখছেন আপনি? কারণ কি, আপনাকে রিটার্গেট করা হচ্ছে, আপনাকে বারবার দেখানো হচ্ছে। একটা কাস্টমার প্রথম অবস্থায় দেখলে সে
পারচেজ করতে পারে এর মানে মানে পার্সেন্টেজ হচ্ছে 5%, অর্থাৎ 100 জন দেখলে 5 জন কিনতে পারে। আর বাকি যে 95 জন আছে ওই 95 জনকে কিন্তু আপনাকে কি করতে হবে, কাউন্সিলিং এ রাখতে হবে। তাকে হচ্ছে কাউন্সিলিং এ রেখে তাকে, আমার গলাটা একটু বসে গেছে আজকে, তো তাকে কাউন্সিলিং এ রেখে তাকে বারবার দেখিয়ে দেখে তাকে আমাদের সার্ভিস সম্পর্কে জানাতে হবে। তো আমি এটা কি করেছি, যে এখানে আমি $150 দিয়েছি, যে 15 দিনে পার ডে $10 করে খরচ মানে $10 করে খরচ হবে। ওকে ফাইন, $150। এখন আসলাম, আমার কার্ড অ্যাড করা আছে, কার্ড অ্যাড না থাকলে কার্ড অ্যাড করবেন, পিকজেল অ্যাড করা আছে, দিয়ে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার আগে একটু দাম দিয়ে দেখে ফেলি, এটা প্রতিদিন রিচ হবে কত, 20,000 থেকে 60,000-এর মধ্যে। ওই লিঙ্কটাতে ক্লিক করবে কত, এই লিঙ্কে ক্লিক করবে অন্তত এখানে 100 থেকে মানে 200 থেকে 500 600 জনের মধ্যে, অর্থাৎ আমি ডেলি 40 থেকে 50টা করে কল পাবো, 40 থেকে 50টা করে কল পাবো এই ক্যাম্পেইন থেকে, যদি স্পেসিফিক কল ক্যাম্পেইন এখানে দিয়ে দিই। আর যদি না হয় তাহলে অ্যাভারেজ মোটামুটি পাবো। তো আমি চাচ্ছি এটা অ্যাভারেজ সবাই দেখুক। আমি ওইটাতে কল কল ক্যাম্পেইনই সেট করেছি, হ্যাঁ কল ক্যাম্পেইন। আমরা ডেইলি 30 থেকে 40টা কল আমরা এখান থেকে পাবো আশা করি, হ্যাঁ। তো আমরা এবার কি করলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে, আচ্ছা পাবলিশ হয়ে গেল। এখন এটা চলে গেল অ্যাড সেন্টারে, মানে কি অ্যাডটা যেখানে চালু হয়েছে, এখান থেকে অ্যাডের পারফর্ম দেখা যাবে। এখান থেকে অ্যাডের পারফর্ম দেখা যেমন এটাতে 8,000 ভিউ হয়েছে, 8,700, 69টা মেসেজ এসেছে, টোটাল খরচ হয়েছে $11। হ্যাঁ, খারাপ না। তারপরে এখানে 4,000 হয়েছে, $7, $3 খরচ হয়েছে, তাহলে এইখান থেকে দেখা যাবে। এখন আমি এটা ডিটেলস দেখলে এটা চলে যাবে আমার, এই জায়গা থেকে আমি ডিটেলস দেখতে পারবো। এখন এখানে আমার অডিয়েন্স আছে 18 থেকে 65। আমি 18 থেকে 65 কখনো টার্গেট করি না, আমার সবসময় অডিয়েন্স হচ্ছে কত, আমার অডিয়েন্স হচ্ছে আপনার 25 থেকে 45 বা 40-এর মধ্যে, মানে 42-এর মধ্যে। তা আমি এখানে একটা, এই যে এই অ্যাডটা চলে আসলো, নো অ্যাড, আমি এইটাকে কি করব, এইটাকে এডিট করব। এডিট করে আমি এজটা ঠিক করে ফেলবো, ওই ভিতর থেকে এজ ঠিক করা যাবে না। এই জন্য অ্যাড ম্যানেজার আর অ্যাডস এর মধ্যে পার্থক্য রয়েছে। এখন আমরা এতক্ষণ আমরা ছিলাম অ্যাডস মানে অ্যাকাউন্টে, যেটা বুস্টিং করছিলাম, এখন আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম, আন্ডার অ্যাডস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে। একটু লোড নিচ্ছে আজকে, অন্য পিসিতে ক্লাস করাচ্ছে এই জন্য। আও বাতি যাও। আচ্ছা এইখানে, এইখানে হচ্ছে আমরা এড এজটা এখান থেকে অ্যাড কি করে দেবো, এডিট করে দেবো, এই 24 বা 23, আর এটা হচ্ছে 65 থেকে 48। ওকে, আমরা এইটা দিয়ে কি করব, সেভ করব, পাবলিশ করব। পাবলিশ করে রাজ্জাক আস্তে কথা বলো, ক্লাস হচ্ছে না। রাজ্জাক, বাবা তাবলিগ থেকে আসলে একটু আস্তে কথা বল ভাই, ক্লাস হচ্ছে তো। বলছে এরর, কি এরর ভাই, ওকে আমাকে এডিট করতে দিবে না তাই, সেটা এরর না কি এরর, এররটা কি দেখা আমাকে। আচ্ছা এটা হবে 15।
এ প্লাস। হ্যাঁ রে। আরে বাতি কি সমস্যা? এই হোয়াটসঅ্যাপটা একটু কানেক্ট করে দিব। আচ্ছা, জানুয়ারি 24। মানে এটা জানুয়ারি হয়ে আছে কেন বেটার? সেই তো আমি করি, এই জন্য এরর দিচ্ছে। জানুয়ারি হয়ে থাকার কথা কেন? কন্টেন্টটা কি? আমরা কি ভুল জায়গাতে আছি? না, এই জন্য সমস্যা হচ্ছিল, তাই তো করি ইনডেটে গন্ডগোল। এবার হয়ে যাব, সমস্যা নেই, আর এরও থাকার কোনো সম্ভাবনা নেই। আসো বাতি আও। মাঝে মাঝে এরকম প্যাচরামো করে, তাহলে পাবলিশ হতে চায় না, তখন কি করবেন? এটা ঘুরান দিবেন, ঘান ঘুরান, ঘুর বাজান। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। এই যে আমরা এখানে ইন রিভিউতে দেখতে পাচ্ছি, চলে আসছে ইন রিভিউ, এবং এখানে আর পাবলিশ নাই। তার মানে গতবার যে পাবলিশ করলাম ওই পাবলিশটি পাবলিশ হয়ে গেছে। এই যে। তাহলে আমরা কি পাবলিশ চেঞ্জ করলাম? বয়সটা চেঞ্জ করলাম। মানে আমরা তার 65 বছরের দের মানুষদের টার্গেট করছি না। আমরা 18 বছরের মানুষের টার্গেট করছি না। আমরা মধ্যম এজ, যারা ইয়াং, কিছু করতে পারবে, তাদেরকে করলাম। তাহলে এই ভিডিওটা আমার এইখানে চলে আসলো। কোথায়? অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। হুম, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। কিন্তু বলে যাচ্ছে, নেটটা একটু চেঞ্জ করে ফেললাম, আশা করছি এবার আর সমস্যা হবে না। ওকে, চলে আসছে, এই যে ইন রিভিউতে চলে আসছে। তাহলে আমরা বুস্টিংটা আজকে শিখলাম, যে কিভাবে বুস্টিং করে, শিখেছি না? এবং বুস্টিং কেও কিভাবে অপটিমাইজ করা যায় অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, সেটাও দেখে ফেললাম। পারবো তো আগামী দিন? পারবো তো সবাই? জি স্যার পারবো। হোমওয়ার্ক করবো? জি স্যার, করবো। করবো ভাইয়া ইনশাল্লাহ। হোমওয়ার্ক করার, করবো ইনশাল্লাহ। হোমওয়ার্ক করার উপকারিতা বুঝতে পারছি, যে হোমওয়ার্ক করলে কি হয়।